1917 সাল, বারাণসী সেন্ট্রাল জেল। দুই জমাদারনিকে দুবাটি লঙ্কা বেটে সারা শরীরে এবং শরীরের গোপনাঙ্গে মাখিয়ে দেবার নির্দেশ দিলেন বাঙালি সুপার। উদ্দেশ্য বিপ্লবীদের গোপন তথ্য ফাঁস। আসামি বছর 30-এর এক বিধবা বাঙালি তরুণী। মারাত্মক কলেরায় দুর্বল শরীর, লঙ্কা বাটা সারা শরীরে মাখিয়ে দুই পা চেপে ধরে আছে একজন। চলছে জেরা আর সঙ্গে অকথ্য অত্যাচার। একদিকে লঙ্কা বাটার অসম্ভব জ্বালা, অপরদিকে চর, থাপ্পড়, বুটের আঘাত, চুলের মুঠি টানা আর সঙ্গে জিজ্ঞাসাবাদ। কিন্তু না, কোনো গোপন তথ্য তো নয়ই, চিৎকারও বের করা যায়নি মুখ থেকে। শুধু কানে আসছিল চাপা গর্জন, এক আহত সিংহীর চাপা গর্জন। এরপর নিয়ে আসা হলো মাটির নিচে আলো বাতাসহীন ছোট্ট একটা অন্ধকার সেলে। রাখা হলো 30 মিনিট। চলল নখ উপড়ানো, চুল ছেঁড়া, লাথি, থাপ্পড়, লাঠিচার্জ সহ অমানবিক অত্যাচার। ক্রমে ক্রমে সময় 30 মিনিট থেকে বেড়ে হলো 45 মিনিট। এইভাবে বেশ কয়েকদিন। শ্বেতাঙ্গ পুলিশেরা দম ফেলতে বেরিয়ে আসতেন, তবু সেই বিধবার মুখ থেকে কথা বের করা যায়নি। একদিন জ্ঞান হারালেন বিধবা রমণী। অবশেষে সেই সাধারণ বিধবা বাঙালির কাছে হার মানতে হলো বাঙালি পুলিশ সুপারকে। বছর 30-এর এই বিধবা মেয়েটাই বাংলার প্রথম মহিলা রাজবন্দী। অথচ ভারতের স্বাধীনতার ইতিহাসে তিনি বিস্মৃতপ্রায়। স্কুলের পাঠ্য বইয়ের ইতিহাসে তার নাম নেই। এহেন বিপ্লবী রমণীর শেষ জীবন কেটেছে পরের বাড়িতে রান্না করে আধবেলা খেয়ে। দেশের স্বাধীনতা দেখে গেছেন, কিন্তু সঙ্গে নিয়ে গেছেন নিজের আত্মীয় স্বজন আর দেশবাসীর প্রতি চরম অভিমান। আমার বাংলার ইতিহাস ও পুরাণের পাতায় আজ শ্রদ্ধা জানাবো সেই অগ্নিকন্যাকে। তিনি ননীবালা দেবী।